বীরভূমের বহুল আলোচিত টুলু মণ্ডল কাণ্ডে ফের নতুন মোড়। এর আগে বিভিন্ন প্রতিবেদনে টুলু মণ্ডলের শ্যালকদের নাম সামনে আসার পর এবার তার শ্বশুর বাড়িতে তল্লাশি চালালো রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সূত্রের খবর, টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখ ওরফে মোহাম্মদ শামসুল আলমের বাড়িতে বুধবার এসটিএফ এর একটি বিশেষ দল পৌঁছে তল্লাশি শুরু করে। বাড়ির বিভিন্ন অংশ খতিয়ে দেখার পাশাপাশি পরিবারের সদস্যদের কাছ থেকেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয় বলে জানা গেছে। তবে তল্লাশির সময় মিন্টু শেখ ওরফে মোহাম্মদ শামসুল আলম বাড়িতে উপস্থিত ছিলেন না বলে সূত্রের খবর। তাকে খুঁজে পাওয়া যায়নি বলেও জানা গেছে। তার অনুপস্থিতির কারণ এবং এই অভিযানের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র নিয়ে এলাকা জুড়ে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও এই তল্লাশি অভিযান সম্পর্কে এখনো পর্যন্ত এসটিএফ এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ফলে অভিযানের উদ্দেশ্য বা তদন্তের অগ্রগতি সম্পর্কে সরকারি স্তরে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এসটিএফ এর এই তল্লাশি থেকে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা সূত্র সামনে আসে কিনা সেদিকেই এখন নজর তদন্তকারী সংস্থা ও স্থানীয় বাসিন্দাদের। এমডি নুরুল হকের বাড়ি, টুলু মণ্ডলের শ্বশুরের বাড়ি। আমার বাড়িটা পাশে। টুলু মণ্ডলের চাচা শ্বশুরের ছেলে, আমি শালা হচ্ছে, আমি চাচাতো শালা। ওরা আমাকে সেরকম কিছু করেনি। আমার বাড়িতে সার্চ করলো, আমার বাড়িতে কিছু পাইনি। হ্যাঁ, ওরা সিজালিস করলো নীল বলে, কিছু পাইনি বলে নীল দেখেছে, নীল ওইটাই না। তারা বাড়িতে আমি তো দেখতে পাচ্ছি না। টুলু মণ্ডল শ্বশুর বাড়ি অবশ্যই আসবে, শ্বশুর বাড়ি কেন আসবে না? যেমন দেখছেন এরকমই ছিল। এসটিএফ এসে কি বললো আপনাদের? আমাদেরকে কিচ্ছু বলেনি। ওনারা সার্চ করতে এসেছিলেন, সার্চ করেছেন, কিছু পাইনি। হ্যাঁ, সিজালিস্ট করেছেন নীল। মানে আপনার বাড়িতে কিছু পাইনি? আমার বাড়িতেও কিছু পাইনি, কাকার বাড়িতেও কিছু পাইনি। এখনো সার্চ চলছে তো? না, সার্চ হয়ে গেছে। হ্যাঁ, কিচ্ছু পাইনি, নীল। কি বললো? বাড়ি আছে, ওনারা থাকতেই পারেন, আমরা তো বলতে পারি না যে আপনারা চলে যান। ওনাদের যতক্ষণ ইচ্ছা ততক্ষণই থাকতে পারেন। আমাদের বাড়িতে কিছু নেই তো পাবে কি? আমার নাম এমডি নজরুল ইসলাম। এখন 2011 সালে যখন তৃণমূল সরকার গঠন হয়, প্রত্যেক পশ্চিমবাংলার মানুষই জানে টুলু মণ্ডল কি ছিল এবং বর্তমানে কি হয়েছে। তো স্বাভাবিকভাবেই অন্যায়ভাবে ডিসিআর নকল করে টাকা তুলতেন এবং প্রচুর প্রপার্টি করেছেন। তো এটা তো প্রশাসনিকের নজরে তো যখন ছিল তৃণমূল সরকার, তখন প্রশাসনের কোনো হেলদোল ছিল না যে এদের প্রতি স্টেপ নেবার। কারণ মুখ্যমন্ত্রী তাদেরকে সাথ দিয়েছেন, এই সমস্ত যারা করাপ্টেডে যুক্ত তাদেরকে মুখ্যমন্ত্রী স্বয়ং সাথ দিয়েছিলেন। কিন্তু দল পরিবর্তন হওয়ার পর, বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার আসার পর, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা নেতৃত্বে চারিদিকেই এই ধরনের করাপ্টেড যারা করেছে তারা একজনও রেহাই পাবে না, এটাই আমাদের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আগামী দিনে আমাদের এই অপারেশন চলতেই থাকবে। আজকে বাড়িতে এসে কি মনে করছেন? আরে এই ধরনের আরো কত জনা ধরা পড়বে দেখবেন। এটা 1, 2, 3, 4 তৃণমূলে সবাই চোর আমরা বলেছিলাম, সেটাই তো আজ প্রমাণিত হচ্ছে যে টুলু মণ্ডলের যতগুলো কর্মচারী থেকে কার্যকর্তা থেকে যতগুলো ওর মানে সোর্স অফ ইনকাম জায়গাগুলোতে যারা কাজ করেছে, তাদের প্রত্যেকের নামে এই ধরনের কালো ধন ভরা আছে। আর এটা আগামী দিনে প্রকাশিত হবে মানুষের কাছে।